ফাবিহা, আর কথা বলিও না। এবার দেখো এখানে এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, আমি আজকে কতগুলো অঙ্ক করাইছি তোমাদেরকে বলি। 1 থেকে 18 পর্যন্ত করাইছি। হ্যাঁ, একেবারে সবগুলা কি স্যার আমাকে ডিস্টার্ব করবেন, আমি পুরো 6:30 পর্যন্ত বসায় রাখবো কথা বেশি বললে। এখান থেকে 6:30টার আগে টোটালি বেরোতে পারবে না, একদম সোজা কথা। কিন্তু ডিস্টার্ব না করলে 6:10 মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। কোথায় কথা বলিও না। দেখো প্রথমে এই অঙ্কটা খেয়াল করো। 70 জন ছাত্রের জন্য এরূপ একটি হোস্টেল নির্মাণ করতে হবে যাতে প্রত্যেক ছাত্রের জন্য 4.2 বর্গমিটার মেঝে ও 13.6 ঘনমিটার শূন্যস্থান থাকে একজন ছাত্রের জন্য। ঘরটি 34 মিটার লম্বা হলে এর প্রস্থ ও উচ্চতা কত? আমি একটা বিষয় তোমাদেরকে আবার বলছি, দেখো আমরা যখন শুই তখন আমাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা লাগে, ঠিক আছে? যতটুকু জায়গা লাগে সেটা দিচ্ছে কি, মানে ভূমিতে যতটুকু জায়গা লাগে একজন ছাত্রের জন্য সেটা হচ্ছে 4.25 বর্গমিটার। আর এখন আমি তো শুইছি, আমার উপরের দিকে জায়গা লাগবে না, খালি জায়গা লাগবে না, তাহলে শূন্যস্থান দরকার কত ঘনমিটার? 13.6 ঘনমিটার শূন্যস্থান দরকার। কতজনের জন্য? একজনের জন্য। বলছে ঘরটি 34 মিটার লম্বা। দেখো আমি একটা করে জিনিস দেখাই। ধরো এই জায়গাটাই তুমি শুবা, হ্যাঁ শুয়ে আছো, এই কথা বলিও না, মাথার উপর বালিশ না, মাথার নিচে বালিশ, সরি এটা। হ্যাঁ, এই যে এই ভদ্রলোক এখানে শুয়ে আছে, তো তার উপরের দিকে তো জায়গা লাগবে, খালি জায়গা। আর ও যতটুকু জায়গায় শুয়েছে সেটাকে বলতেছে কত? 4.2 বর্গমিটার জায়গায় শুয়ে আছে, আর উপরের দিকে জায়গা লাগবে, শূন্যস্থানও লাগবে। তাহলে সেটা হচ্ছে কতটুকু? 13.6 ঘনমিটার। ঘরটি 34 মিটার লম্বা। লম্বাতে কত মিটার? 34 মিটার। এর প্রস্থ এবং প্রস্থটা বের করতে হবে, এটা হচ্ছে প্রস্থ। আর ঘরটা কতটুকু উচ্চতা, মানে ভূমি থেকে উপর পর্যন্ত উচ্চতা কত, এটা বের করতে বলছেন। একটু দেখো, স্যার একটা কথা বলো, একটু দেখো। ধরি স্যার কথা বলি না, ধরি ঘরটির প্রস্থ সমান x মিটার। কেমন? ঘরটির প্রস্থ কত মিটার? x মিটার। ঘরটির দৈর্ঘ্য সমান কত মিটার বলো তো? 34 মিটার। স্যার ঘরটির ক্ষেত্রফল সমান 34 ইন্টু x বর্গ মিটার। তুমি ঘরের পুরা ঘরটার ক্ষেত্রফল পাইছো, রাইট? আমার কথাটা একটু শুনেন, এটা হচ্ছে তোমার পুরা ঘরের ক্ষেত্রফল। প্রস্থ এত, দৈর্ঘ্য এত, সম্পূর্ণ ঘরের ক্ষেত্রফল হচ্ছে কত? 34 x বর্গ মিটার। তুমি আরো একটা প্রক্রিয়ায় সম্পূর্ণ ঘরের ক্ষেত্রফল বের করতে পারো। কিভাবে? একজন ছাত্রের জন্য দরকার 4.25 বর্গমিটার। এই হোস্টেলে কয়জন ছাত্র থাকে? তাহলে 70 জনের জন্য কতটুকু দরকার সেটা যদি বের করতে পারি তাহলে পুরো ঘরের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। আসো, একজন ছাত্রের জন্য জায়গা দরকার সমান কত বর্গমিটার?
0.25 ভূমি, ভূমি মানে বর্গমিটার। জায়গা দরকার সমান 4.25, ক্যালকুলেটর কার কাছে আছে, ইনটু 70 বর্গমিটার। এতক্ষণ তো খুব পার্ট নিছিলি ক্যালকুলেটর একটা নিয়ে, ক্যালকুলেট কর কত, 297.5 বর্গমিটার। স্যার আমাকে একটু বলেন তো, মেয়েরা বলবেন, ঘরের সেম ঘরের ক্ষেত্রফল তুমি দুইটা পাইছো, কি কি? একটা হচ্ছে 34x আর একটা হচ্ছে কত, এত। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি বলো তো? গুড, 34x ইকুয়াল টু 297.5। সুতরাং x ইকুয়াল টু 297.5 ডিভাইডেড বাই 34 ইকুয়াল টু কত বলো তো স্যার? কত? 8.75। তাহলে তুমি ঘরটার প্রস্থ পেয়ে গেছো। সুতরাং ঘরটির প্রস্থ সমান 8.75 মিটার। তুমি কি উচ্চতা পাইছো? উচ্চতা তো এখনো পাও নাই। ধরি ঘরটির উচ্চতা সমান h মিটার। সুতরাং স্যার তোমার কাছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, ঘরটার কি বের করতে পারবা? আয়তন বের করতে পারবা। সুতরাং ঘরটির আয়তন সমান কত বলতো? দৈর্ঘ্য হচ্ছে 34, প্রস্থ 8.75 ইন্টু উচ্চতা হচ্ছে h, কি মিটার? ঘনমিটার। স্যার গুণ করলে কত হয় বলতো? কত? 297 কত 5 h ঘনমিটার, রাইট? আচ্ছা তুমি ঘরটার তো আয়তন পাইছো, তুমি আমাকে একটা কথা বলো, একজন স্যার শূন্যস্থান মানে আসলে আয়তন, ঠিক আছে, খালি জায়গা সম্পূর্ণ। তাহলে এখানে দেখো তো, একজন ছাত্রের জন্য শূন্যস্থান দরকার, সরি শূন্যস্থান দরকার কত ঘনমিটার বলতো? 13.6 ঘনমিটার, ঠিক আছে। আচ্ছা তাহলে ছাত্র কয়জন ছিল? 70 জন ছাত্রের জন্য শূন্যস্থান দরকার সমান 13.6 ইন্টু কত বলতো? 70 কি ঘনমিটার। স্যার কত আসে? 952 ঘনমিটার। স্যার তোমরা সবাই জানো ঘনমিটার মানে হচ্ছে কি আয়তন, আয়তনে আমরা ঘনমিটার পাই। তাহলে ঘরের আয়তনও পাইছি, আবার এখানে কি, হ্যাঁ, তাহলে একটু বলো তো ছাত্রের জন্য কতটুকু আয়তন দরকার, আয়তনের ঘর দরকার সেটাও পাইছি। তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি? দুটোটা আয়তন সমান 297.5 h না স্যার, ইকুয়াল টু কত? 952। সুতরাং ঘরের উচ্চতা h ইকুয়াল টু 952 ডিভাইডেড বাই 297.5। দেখছো কি পরিমাণ ডিস্টার্ব করতেছে? এসিটা বন্ধ করে দিই, তোমাদেরকে দেখানোর জন্য বন্ধ করে নেই এতক্ষণ, নাহলে তো তোমরা বিশ্বাস করবো না। দরজাটা সামান্য খুলে দাও, এটা সবচেয়ে ভালো হবে, হ্যাঁ, নাহলে গরম লাগবে। থাক, শায়ক এটা বুঝিস নাই। আচ্ছা তোমাদেরকে এটা বলি, যাদের কিন্তু পার্সোনালি প্রবলেম হবে ক্লাসে পড়া বুঝতে, কারো এদিক ওদিক দৌড়াদৌড়ি করার দরকার নাই। এই কোচিং আমাকে বলবা, এক্সট্রা ক্লাস নিবা, আমি বুঝাই দিব। আর ক্লাসে যতক্ষণ প্রশ্ন করতে ইচ্ছে করে প্রশ্ন করতে পারবা, তোমার উপর ডিপেন্ড করে তুমি জিজ্ঞেস করছো কিনা।
তাহলে আমার আনসার কত আসছে? 3.2। এটা তো তাহলে উচ্চতা সমান কত মিটার? 3.2 মিটার। আনসার শেষ। আশা করি পারবো। ঠিক আছে। আমাকে একটু দাও তো, এটা কি ঝান্ডু বাম? আমি এমনিতেই দিব, আমার তো কোনো মাথা ব্যথাও করতেছে না, কিছুই করতেছে না। হ্যাঁ হ্যাঁ, এখন কি কান্না করে দিব যে? আচ্ছা, এটা পারবা? মুছে দেই, তাড়াতাড়ি লিখো। তুমি বুঝছো না? বুঝো নাই। দোয়া করছো রে। আচ্ছা, তোমার কি অবস্থা? তোমাকে দোয়া সবাই করতেছে কেন? আমি করতেছি। হ্যাঁ, একটু ভালো করে পড়ো। লিখা শেষ? তুই তাড়াতাড়ি লিখ না, তোর জন্য বসে আছে। গত ক্লাসে তোমাদেরকে সিলিন্ডারের বিষয়টা লিখেছিলাম। সিলিন্ডারের সূত্রগুলো লিখায় নেয় না? আমাকে একটা জেনারেল ম্যাথ বই থাকলে দাও। কারো কাছে আছে কিনা? না, আছে কিনা কারো কাছে? আচ্ছা, লাগবে না। গত ক্লাসে 11 এবং 12 তোমাদেরকে করিয়েছি। 11 এবং 12 করিয়েছি কিনা? করাইছি। 11 এবং 12 করিয়েছি কিনা? করাইছি না? হ্যাঁ, এটা মুখে মুখে বলে দিছিলাম। এবার এই জায়গাটায় আসো, 13 নাম্বারটা দেখো। এই জন্য বলি যে আগে কোয়েশ্চেন করবা, তারপর রনি স্যারকে সন্দেহ করবা। স্যার দেখো, এখানে কোন সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার। জাস্ট কারো কাছে যদি জ্যামিতি বক্সের সমকোণী ত্রিভুজ থেকে দেখ, চিন্তা করে দেখো, আমি একটা সমকোণী ত্রিভুজকে যদি চারদিকে ঘোরাই, জাস্ট একটু কল্পনা করো সেটা কি ধরনের ঘনবস্তু হবে? কোনক। রাইট। দেখো, বিষয়টা হচ্ছে অনেকটাই এরকম। হ্যাঁ, ধরো তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে এই টাইপের। এটাকে যখন তুমি চারপাশে ঘোরাবা, তখন এটা কি তৈরি হবে? কোনক তৈরি হবে নিশ্চিত। আমি কথা বলিও না, এই কোনকের বিষয়গুলো লিখে দিয়েছিলাম না গত ক্লাসে?
দেখো, তুমি যদি একটা সমকোণী ত্রিভুজকে তার চারপাশে ঘোরাও, কি উৎপন্ন হবে? একটা কোণক উৎপন্ন হবে। কোণকটাও কিন্তু একটা কি ঘনবস্তু। তোমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, আরেকটা কত? 3.5 সেন্টিমিটার। এটা 5 সেন্টিমিটার, রাইট? আচ্ছা, একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে ঘনবস্তু উৎপন্ন হয়। ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। সমকোণী, কেউ লিখবা না? ত্রিভুজটার নাম দিই এ বি সি। সমকোণী ত্রিভুজ এ বি সি কে বৃহত্তর বাহুর চতুর্দিকে স্বাধীন ঘুরালে একটি কি উৎপন্ন হয়? কোণক উৎপন্ন হয়। স্যার, কোণকটির উচ্চতা h ইকুয়াল টু কত? এই দাঁড়াও, 5 মিনিট দাঁড়িয়ে থাকো। ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত? 3.5 সেন্টিমিটার। দেখি ফাবিহা বলো, বলতে পারলে বুঝতে পারবে, নাহলে দাঁড়ায় থাকবা। কোণকের আয়তনের সূত্রটা কি? 1/3 পাই r স্কয়ার h। বসো। একটু আগে দেখছি। সুতরাং কোণকটির আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার h ঘন সেন্টিমিটার, রাইট? জাস্ট এখানে তোমরা মান বসাই দিবা, অঙ্কটা চলে আসবে। হ্যাঁ, আমি আশা করি তোমরা এটা বুঝছো। বাঁধন এটা বুঝিস নাই? হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাস পাস নাই? আগের ক্লাসকে আমি রেকর্ড করি নাই মনে হয়। কেন করি নাই যে? হ্যাঁ, করছি তো মনে হয়। হ্যাঁ, করা আছে বৃত্তের গুলো, রেকর্ডেড ক্লাস দেওয়া আছে ইউটিউবে। এটার আগের ক্লাসটা করি নাই মনে হয়। এটা এগুলো সহজ আছে, এগুলা এর আগের ক্লাস যা করিয়েছি মানে খুবই সোজা এগুলা, তুই শুধু সূত্র জানলেই পারবি। হ্যাঁ, তাও একজন যদি দেখাই দেয় তখন আরো সহজ লাগে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা পারবা? লিখছো সবাই? চিত্র আঁকতে হবে, নামকরণ করো। লিখছো? কেন? হ্যাঁ, কেন? লিখতে তাড়াতাড়ি মারে মা। দাঁত এগুলো ভাঙে দিব যাবে, হাসতে না আবার। এই, তোমাদের চিৎকার চেঁচামেচির জন্য আমার যে ভিডিওগুলো হয় সব বাজে হয়ে যায়।
অতিরিক্ত চিৎকার করে জন্য আমাকে সবাই তোমাদের নামে রিপোর্ট করে। স্যার দেখো, কথা বলিও না। এবার এখানে দেখো, গোলকের সূত্রগুলো কিন্তু তোমাদেরকে লিখে দিছিলাম, মনে আছে? এবার এই অঙ্কটা দেখো তো একটু। দেখো, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতল ও আয়তন নির্ণয় করে। এর চেয়ে সহজ অঙ্ক হইতে পারে না। তুমি দাঁড়াও, 14 নম্বর না অঙ্কটা? স্যার কথা বলবা না। 14 নম্বর অঙ্কটা দেখো। স্যার কি দেওয়া আছে তোমাকে? এখানে গোলকের কি দেওয়া আছে বলো তো? গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত বলো তো স্যার? 6 সেন্টিমিটার। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র জানলে তো আমার জন্য আর কোনো কিছুই ব্যাপার না। 4 পাই কি আর স্কয়ার, কি একক? বর্গ একক। মান বসাই দিলে আনসার চলে আসবে। আরেকটা কি? গোলকের আয়তন, এটারও নিশ্চয়ই সূত্র আছে। সূত্র বলো তো স্যার? 4/3 পাই আর কিউব, কি একক? বসো। স্যার এখন মান বসাই দিবা, আনসার চলে আসবে। এটা তো করারই প্রয়োজন নাই, ঠিক আছে? জাস্ট আমরা দেখাইলাম। আমি কিন্তু সূত্র সবগুলো একসাথে লিখে দিছি গত ক্লাসে। হ্যাঁ, আমি তো অনেক ভালো। খারাপ ফোন দিদি। অবয় করবি? ম্যাডাম তুমি বুঝছো? ওগুলো ছবি তুলে পাঠিয়ে দিতে বলিও, তাহলে তো ভালো হবে। এখন স্যার মোস্ট ইম্পর্টেন্ট এটা দেখো। স্যার তুমি ওকে পাশে যাও তো। ফাবিহা তুমি ওই পাশে যাও। যাও না, তুমি তুমি পাশে আসো না। এখানে কাহিনী আছে। আমি ফাবিহাকে দাঁড় করায় রাখতে পারতেছি না, কারণ ও দাঁড়াইলে পেছন থেকে অন্য স্টুডেন্টরা দেখবে না। এখন আমি যদি ওকে পুরো ক্লাসও দাঁড় করায় রাখি, সমস্যা নেই। হ্যাঁ, সো কেয়ারফুল, আপনারা দেখবে। হ্যাঁ, তোমার জন্য এটা পারতেছিলাম না আমি, এই জন্য তোমাকে আমি পরে দিয়ে বসতে বলছি। কথা বলে এবার। স্যার দেখো পড়াই। 6, 8 এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি কঠিন কাচের বল গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলকে পরিণত করা হলো। কথা বলবা না স্যার, আমি কিন্তু ওয়ার্ন করতেছি। এটা কত? 6, কেমন? এর পরেরটা কি? 8। ধরো এটা হচ্ছে 6, একটু ছোট, এটা 8। আরো একটা আছে না গোলক, এই গোলকটা কত সেন্টিমিটার আমরা তো জানি না। এটা এটার চেয়ে কি বড় হবে না ছোট হবে সেটাও জানি না। জাস্ট আমি আমার মতো করে একটা এঁকে রাখলাম, কেমন? ধরো কয়টা গোলক আছে তোমার কাছে? আমি জাস্ট বুঝাচ্ছি। একটার ব্যাসার্ধ কত সেন্টিমিটার? একটার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। আরেকটার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, রাইট? তো
তিনটা কঠিন কাচের বল গলায় ফেলছো তোমরা, হ্যাঁ, তাপ দিয়ে গলিয়ে ফেলছো। 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, কয় সেন্টিমিটার? 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আর একটা কঠিন গোলক তৈরি করছে। এবার এই কঠিন গোলকের ব্যাসার্ধ কত? কঠিন গোলকের ব্যাসার্ধ কত? 9 সেন্টিমিটার, রাইট? তো তোমাকে বলছে আর এর মান কত। আমি জাস্ট জেনারেলি বলি, আমি যদি এই গোলকের আয়তন প্লাস এই গোলকের আয়তন প্লাস এই গোলকের আয়তন, তিনটা গোলকের আয়তনকে যোগ করি, তাহলে কোনটা পাওয়া যাবে? বড় গোলকের আয়তন পাওয়া যাবে। কারণ এই তিনটা গলায় কোনটা তৈরি করছি? বড়টা তৈরি করছি। তাহলে তিনটার আয়তনের যোগফল হবে যে বড়টার আয়তন। ইয়েস অর নো? তিনটা গলিয়ে যেহেতু এটা তৈরি করছি, তাহলে তিনটা গোলকের আয়তনের কি যোগফল কোনটা হবে? বড় গোলকের আয়তন। কথা কি বুঝা গেছে? ওকে, ফাইন। তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি। কেমন? কেউ আগে আগে করিয়েন না, খুদাই কষ্ট করিয়েন না। একটু দেখো, প্রথম গোলকের ব্যাসার্ধ R1 ইকুয়াল টু কত? 6 সেন্টিমিটার। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তৃতীয় গোলকের ব্যাসার্ধ R3 ইকুয়াল টু 8 সেন্টিমিটার। কঠিন একটা নতুন গোলক লিখি, হ্যাঁ, নতুন গোলকের ব্যাসার্ধ কত দিছি স্যার? এটা যেহেতু বড়, এটাকে বড় আর দিই, ইকুয়াল টু কত? 9 সেন্টিমিটার। এবার আমরা একটা কথা লিখবো, আমরা জানি গোলকের আয়তন। বলতো আমরা জানি গোলকের আয়তন সমান কত? 4/3 পাই কি 4/3 পাই আর কিউব। কি বলতো? ঘন একক, রাইট? দেখি আমাকে সবাই বলেন, শর্ত মতে আমি কি লিখতে পারি? তিনটার আয়তনের যোগফল, রাইট? দেখো, 4/3 পাই কি R1 কিউব প্লাস 4/3 পাই R2 কিউব প্লাস 4/3 পাই R3 কিউব ইকুয়াল টু কত? 4/3 পাই বড় আর কিউব। ইয়েস অর নো? দেখি বলতো, এই তিনটা থেকে কি কমন যায়? 4/3 আর কি পাই কমন যায়, ঠিক না? তাহলে ব্র্যাকেটের ভিতর কি থাকবে? R1 কিউব প্লাস R2 কিউব প্লাস কত? R3 কিউব ইকুয়াল টু কত? 4/3 পাই কি আর কিউব। দাঁড়াও, তুমি দাঁড়াও, উভয় পক্ষ থেকে কি চলে যাবে? 4/3 পাই চলে যাবে। R1 এর মান কত? তাহলে 6 কিউব, R2 এর মান 8 কিউব প্লাস R এর মান R3 এর মান R কিউব ইকুয়াল টু বড় R এর মান 9 কিউব, রাইট? আচ্ছা, বা R কিউব ইকুয়াল টু 9 কিউব মাইনাস 6 কিউব মাইনাস কত? 8 কিউব, বা R কিউব ইকুয়াল টু কত? 1। বা স্যার R কিউব সমান 1 কে কি 1 কিউব লেখা যায়? লেখা যায়। তাহলে সুতরাং R ইকুয়াল টু কত? 1। তার মানে ওই যে তৃতীয় গোলকের ব্যাসার্ধ কত? 1 সেন্টিমিটার। পারা যাবে? শেষ। লিখে ফেলো। তুমি বসো না মা, তুমি দাঁড়ায় আছো কেন? তুমি ভালো না?
সমস্যা। আরে এটা আমি বলি নাই। টেস্ট করলাম আর কি পারে কিনা, এরপর আমরা শিল্পীকে টেস্ট করব। একটা ক্যারট দিলে ক্যাঙ্গুরি ক্যারাস আরে আপনারা এটা বুঝছো? করবো। রিজভি লিখছিস? শেষ কর। স্যার দেখি এখন একটা সহজ অঙ্ক করি, একদম ইজি। দেখো এটা এটা শৈল্পিক বলবা, হ্যাঁ স্যার দেখো একটি লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট মানে হচ্ছে একদম ভরাট, ঠিক আছে, ভেতরে কোনো ফাঁকা জায়গা নাই। যেমন ফুটবল তো ভরাট না, কারণ ফুটবলের ভেতরে কি ফাঁকা, ঠিক আছে, একদম ভরাট। তাহলে একটি লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার। বলছে এর লোহা থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6 সেন্টিমিটার ব্যাসের কয়টি নিরেট সিলিন্ডার প্রস্তুত করা যাবে? তোমাদেরকে সিলিন্ডারের বিষয়গুলো লেখানো হয়েছে, সূত্রগুলো লেখানো হয় নাই। একটু সিলিন্ডারের সবগুলো সূত্র এই মুহূর্তে যদিও বা আমাদের প্রয়োজন হবে না, তাও আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি। লিখো না, লিখো সিলিন্ডার কি তোমরা চিনো? সিলিন্ডার হচ্ছে দেখতে, স্যার মুড়ির টিন দেখছো না সবাই? মুড়ির টিনই হচ্ছে সিলিন্ডার, কেমন? অথবা ড্রামের মতো দেখতে, অনেকটা ড্রামের মতো। স্যার দেখো এই যে এটা কেমন স্যার, এই যে সিলিন্ডারের জাস্ট উপরের অংশ হচ্ছে কিরকম বৃত্তাকার, নিচেও কি বৃত্তাকার। তাহলে দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে সিলিন্ডারের কি উচ্চতা, আর এখান থেকে যেহেতু বৃত্তাকার এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর নিচের এতটুকু অংশেরও কি ব্যাসার্ধ কি
আর, ঠিক আছে? এ কারণে সিলিন্ডারের ভূমি যেহেতু বৃত্তাকার, সিলিন্ডারের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল কি হবে বলতো? ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই কি আর স্কয়ার, ঠিক আছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আচ্ছা পৃষ্ঠতলের আগে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল লিখি। বক্র তোমরা লিখে ফেলো, বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল সবগুলো একসাথে লিখে দিচ্ছি, 2 পাই আর এইচ বর্গ একক। আচ্ছা এই সূত্রগুলো কেন এরকম আমি অবশ্যই জেনারেল ম্যাথে অঙ্ক করানোর সময় ব্যাখ্যা করব, কেমন? এখন সূত্রগুলো শুধু লিখে রাখো। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এগুলো হচ্ছে তোমার সিলিন্ডারের সূত্র। লিখে নাও না স্যার, লিখে নাও না তাড়াতাড়ি, আরো 3টা অঙ্ক আছে। ভুল লিখছি না? সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ। স্যার সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে, ছোট্ট একটা মিস্টেক হয়েছিল, ছোট্ট মিস্টেক আমি সরিয়ে দিয়েছি, এখন কোনো কি ভুল নাই। সিলিন্ডারের কেটে দাও, আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। স্যার সিলিন্ডারের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। এবার আমরা এই অঙ্কটা করার জন্য রেডি, ঠিক আছে? একটু দেখো, একটি লোহার নিরেট সিলিন্ডারের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এর লোহা থেকে 4 সেন্টিমিটার নাকি 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6 সেন্টিমিটার ব্যাসের কয়টি নিরেট সিলিন্ডার প্রস্তুত করা যাবে? ধরো আমি তোমাকে একদম ইজিলি এখানে বুঝাই বিষয়টা। এটা কি লোহার নিরেট গোলক, কেমন? এটা থেকে তুমি কি তৈরি করবা? এটা থেকে তুমি সিলিন্ডার তৈরি করবা। দেখো গলিয়ে তুমি কি তৈরি করবা? সিলিন্ডার তৈরি করবা। গলিয়ে তুমি কি তৈরি করবা? সিলিন্ডার তৈরি করবা। আচ্ছা কয়টা সিলিন্ডার তৈরি হবে সেটা তো তুমি জানো না, কয়টা সিলিন্ডার তৈরি হবে সেটা তো তুমি জানো না, তাহলে তুমি ধরে নিবা যে কয়টা সিলিন্ডার? n সংখ্যক সিলিন্ডার তৈরি হবে। কার থেকে? নিরেট গোলক থেকে। তাহলে বিষয়টাকে আমরা কিভাবে ম্যাথের মাধ্যমে এক্সপ্লেন করব? গোলকের আয়তন ইকুয়াল টু n ইন্টু একটা সিলিন্ডারের আয়তন। কেন? আমরা ধরে নিব যে আমরা গোলক থেকে কয়টা সিলিন্ডার তৈরি করতে পারবো? n সংখ্যক সিলিন্ডার তৈরি করতে পারবো। তাহলে একটা সিলিন্ডারের আয়তন কি? তাহলে n সংখ্যক সিলিন্ডারের আয়তন কি হবে? n ইন্টু পাই আর স্কয়ার এইচ। তাহলে যতগুলো সিলিন্ডার আমরা বানাবো সবগুলোর আয়তন পাই গেছি, ঠিক কিনা? n সংখ্যক সিলিন্ডার বানাবো, n সংখ্যক সিলিন্ডারের আয়তন হবে n ইন্টু একটা সিলিন্ডারের আয়তন, ঠিক কিনা? ইকুয়াল টু হবে কার আয়তন? গোলকের আয়তন। কেন? কারণ গোলক থেকে তো সিলিন্ডারগুলো তৈরি হবে। ক্লিয়ার কিনা? এবার আসো অঙ্কটা একটু করে করি। স্যার সবাই শুরু করে দাও। এখানে নিরেট গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ধরে
গোলক হতে n সংখ্যক কি তৈরি করা যাবে? সিলিন্ডার প্রস্তুত করা যাবে। সুতরাং এই n সংখ্যক সিলিন্ডারে স্যার বলো তো শর্ত মতে দিয়ে কি লিখবো? n সংখ্যক সিলিন্ডারের আয়তন 4/3 পাই। আচ্ছা ওটা তো আর লিখছি, এটা R1 দাও। হ্যাঁ R1 স্কয়ার H। স্যার এটাকে আমরা যেহেতু গোলকের ব্যাসার্ধকে আর ধরছি, সিলিন্ডারটাকে কি ধরিও? R1 ধরিও। হ্যাঁ উভয় পক্ষ থেকে কি চলে যাবে? পাই পাই চলে যাবে। 4/3 স্যার আর এর মান 3. ইকুয়াল টু 3 স্কয়ার ইনটু কত 8 না? আচ্ছা আমরা বা দিয়ে লিখতে পারি। স্যার কোনাকুনি গুণ করি। n ইনটু কত যে স্যার 8 9 72, 72 হাতে 3 গুণ করলে কত হয়? 216 ইকুয়াল টু 6 কিউব ইনটু কত 4। সুতরাং n ইকুয়াল টু 6 কিউব ইনটু 4 ডিভাইডেড বাই 216 ইকুয়াল টু মনে হয় 1। কত? হ্যাঁ 4 আসছে। ইকুয়াল টু কত ভালো করে দেখো তো? 4 না? ইকুয়াল টু 4, অর্থাৎ 4টা সিলিন্ডার তৈরি করা যাবে। দুঃখজনক হলেও সত্য যে সকালের ব্যাচের গরুগুলো ভাগ করে মনে হয় 1 পাইছে। আচ্ছা যা হোক, তোমরা কি এটা পারবা? হ্যাঁ পারবে না?
বুঝছো? আচ্ছা, সায়ক কি বুঝছিস? রিজভি, অভয়দা তুই কি এটা বুঝছিস স্যার? না, কনফার্ম? ওর নাম কি যে? হ্যাঁ, তুলসী, অনুশ্রী আর তনুশ্রী। তনুশ্রী তুমি কি বুঝছো? হ্যাঁ বুঝছো এটা? আমি মনে হচ্ছে তুলসী। তনুশ্রী লিখো, লেখা শেষ? এই স্যার লেট হবে কিন্তু। এই কথা বলিও না। স্যার করাইছি। ষোলো করাইছি? করাই নাই 16। এটা এটা আসলে ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আসলে ইম্পর্টেন্ট। সো কথা কম বলবা। দেখো, একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাস 13 সেন্টিমিটার। লোহার বেধ হচ্ছে কত? 2 সেন্টিমিটার। ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো, তার ব্যাস কত? আমি একটা চিত্র এঁকে তোমাদেরকে দেখাইতে পারি। ধরো এটা একটা গোলক, তোমাকে বলছে ফাঁপা গোলক। ফাঁপা গোলক মানে হচ্ছে ভেতরে কিছু নাই। স্যার দেখো, এই যে আমি আরেকটু বড় করি এটাকে। হ্যাঁ, আমাকে দেখি তোমাদের সিক্স সেন্স কি বলে। আমাকে একটা কথা বলো, এটা তো ফাঁপা গোলক আমি আঁকছি, ভেতরে পুরোটা কি খালি, সাদা অংশের ভিতরে পুরোটা খালি, কিন্তু এই অংশটা কি? এই যে এটা হচ্ছে পুরুত্ব। তোমার টেনিস বল ফেটে গেছে, কেউ দেখছো? তো টেনিস বলের ফাটা অংশটা, রাবারটার একটা পুরুত্ব আছে না? রাবারের একটা পুরুত্ব আছে না? ওই পুরুত্বটাই হচ্ছে এই পুরুত্বটা, ঠিক আছে? বাট এখানের পুরুত্বটা কিসের পুরুত্ব? যেহেতু লোহার বল, তার মানে এই অংশটুকু হচ্ছে তোমার লোহা। এই অংশটুকু হচ্ছে তোমার কি? লোহা। হলুদ এবং সাদার মাঝে যে অংশটুকু সেটা লোহা, আর ভেতরের জায়গাটা পুরোটা ফাঁপা। তুমি দেখিও, একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাস, তার মানে এই যে বাইরের ব্যাস মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই ব্যাস কত বলতো? 13 সেন্টিমিটার, ঠিক না? তাহলে আমাকে বলো এখান থেকে এতটুকু কত? দেখো লোহার বেদ, বেদ মানে পুরুত্ব, পুরুত্ব বলছে তোমাকে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার, রাইট? আচ্ছা আমাকে বলো ব্যাসার্ধ কত হবে? কত? 6.5 সেন্টিমিটার, যেহেতু এটা 13, ঠিক না? আমার কথাটাকে বুঝা গেছে? এবার আমাকে একটা কথা বলো, তোমাকে বলছে গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো, তার ব্যাস কত? এখানে যতগুলো লোহা আছে সে লোহা দিয়ে একটা নিরেট গোলক মানে ভরাট গোলক তৈরি করা হয়েছে, সেটার ব্যাসার্ধ কত? আচ্ছা ব্যাস কত, এটাই তো বাঁধন বলবা। খুব খেয়াল করো, আমি প্রথমে পুরা গোলকের আয়তন বের করতে পারবো কিনা? কেমনে? কারণ পুরা গোলকটার ব্যাসার্ধ আমার জানা আছে, তাহলে আয়তন মানে 4/3 পাই আর কিউব। আমি এটার নাম, এটাকে R1 দিই। হ্যাঁ, এটাকে R1 দিই, 4/3 পাই R1 কিউব। সেখান থেকে আমি কি বের করলাম বাঁধন বলো? পুরা গোলকটার আয়তন বের করছি। ক্লিয়ার কিনা দেখি তুমি বলো তো? এই পুরা গোলকের ফাঁকা অংশটার, ফাঁকা যে গোলকটা আছে সেটার ব্যাসার্ধ কত বলো তো? হ্যাঁ, 4.5। ভেরি গুড, 4.5। তাহলে তোমার যেহেতু এই ফাঁকা জায়গাটার ব্যাসার্ধ আছে, ফাঁকা জায়গাটার আয়তনও তুমি বের করতে পারবা, ঠিক কিনা? তাও কত? 4/3 পাই আর 2 কিউব। পাইছো?
এবার আমাকে রিদিমা বলবা, আমি পুরা গোলকের আয়তন থেকে ফাঁকা জায়গার আয়তনটা বিয়োগ করে দিলে কিসের আয়তন পাবো? নিশ্চিতভাবে লোহার আয়তন পাবো। পুরাটার আয়তন থেকে ভেতরের ফাঁকা জায়গাটা বিয়োগ করে দিলে, ফাঁকা অংশের আয়তন বিয়োগ করে দিলে লোহার আয়তন পেয়ে যাব। এবং সেই আয়তনের লোহা দিয়ে আমি কি তৈরি করব? সিলিন্ডার তৈরি করব। কয়টা? একটা। তাহলে একটা সিলিন্ডারের আয়তন সমান কি? পাই আর স্কোয়ার এইচ। সিলিন্ডার, হ্যাঁ আচ্ছা গোলক, সরি তাহলে সিলিন্ডারের কথা বাদ, একটা নিরেট গোলক তৈরি করব। গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। সেটা ইকুয়াল টু যেটা পাইছি বিয়োগ করে সেটা। কথা কি বোঝা গেছে কিনা? দেখো এখন করে ফেললে একদম পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। চিত্রটা আঁকতে পারো চাইলে। সবাই লিখে ফেলো দ্রুত। ঠিক আছে, ফাঁপা অংশের ব্যাসার্ধ আর 2 ইকুয়াল টু 6.5 মাইনাস কত? 2 সেন্টিমিটার। ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর 3 সেন্টিমিটার। স্বাধীন বলো 4/3 পাই কি আর কিউব ঘন একক। তুমি যেটা বলবা সবাই বোর্ডে তাকাবা এখন, হ্যাঁ একটা মানে 20 সেকেন্ডের জন্য কি বোর্ডে তাকাও শর্ত মতে। কোনটা থেকে কোনটা বিয়োগ করব? 4/3 বড়টা থেকে একদম পুরাটা থেকে পাই আর 1 কিউব। এটা থেকে যদি ফাঁপা অংশটা মানে ভেতরেরটা বিয়োগ করে দেয় কি হবে? 4/3 পাই আর 2 কিউব। ঠিক আছে কিনা? ইকুয়াল টু ওই লোহা দিয়ে কি বানাইছ? হ্যাঁ নিরেট গোলক। তাহলে এই পুরা গোলকের আয়তন থেকে ফাঁকা অংশের আয়তন বিয়োগ করে দিলে লোহার আয়তন পাবো না? ওই লোহা দিয়ে তুমি কি বানাইছো? নিরেট গোলক। তাহলে নিরেট গোলকের আয়তন 4/3 পাই কি কিউব বলো? আর কিউব নাকি আর 3 কিউব? নিরেট গোলকের ব্যাসার্ধতা আর 3 কিউব। ক্লিয়ার কিনা? কে বুঝো না তুমি দাঁড়াও। আমি যখন পুরা গোলক থেকে ভেতরের ফাঁকা অংশের আয়তন বাদ দেই, কিসের আয়তন পাই? লোহার আয়তন পাই। এটা থেকে এটা বিয়োগ করলে লোহার আয়তন। সেই লোহা দিয়ে তুমি কি বানাইছো? নিরেট গোলক বানাইছো। তাহলে লোহার আয়তন ইকুয়াল টু কি? নিরেট গোলকের আয়তন। কথা বুঝো নাই? বসো। যদি তোমাকে বলতো, কথা শুনিয়েন, যদি তোমাকে বলতো গোলকে ব্যবহৃত লোহা দিয়ে 4টা নিরেট গোলক তৈরি হয়েছে, তাহলে আমরা এখানে কি লিখতাম? 4 ইন্টু, যেহেতু 4টা, 4 ইন্টু একটা নিরেট গোলকের আয়তন। যদি বলতো যে গোলকে ব্যবহৃত লোহা দিয়ে কয়টা নিরেট গোলক তৈরি হয়েছে? 4টা, তখন আমরা এখানে কি লিখতাম?
4 ইন্টু একটা নিরেট গোলকের আয়তন, কারণ এখান থেকে এখানে বিয়োগ দিলে যে লোহা পাবো সেটা দিয়ে কয়টা বানাইছি, 4টা। যদি 4টা বানাই আর কি, 4টা বানালে 4 ইন্টু একটার আয়তন, আর যেহেতু একটা বানাইছি তাহলে একটারই আয়তন লিখছি। আমার কথা কি বোঝা গেল? শেষ। এখান থেকে কি কমন যাবে, 4/3 পাই আর 1 কিউব মাইনাস আর 2 কিউব, 4/3 পাই আর 3 কিউব। কি কাটা যাবে, 4/3 পাই চলে গেল, আর 1 এর মান কত, 6.5 কিউব মাইনাস আর 2 হচ্ছে 4.5 কিউব। স্যার কত আসে রে বিয়োগ করে, আর 3 কিউব কত আসছে, কত আসছে, হ্যাঁ 8 আসছে, এখানে 8 আসছে। আচ্ছা তাইলে আর 3 কিউব ইকুয়াল টু কত, 2 কিউব, এটা আসছে স্যার। 6.5 কিউব মাইনাস 4.5 কিউব কত আসে, হ্যাঁ 183.5 ইকুয়াল টু কত, আর 3 কিউব, রাইট। আচ্ছা ঠিক আছে, বা আর 3 ইকুয়াল টু কিউব রুট 183.5। সুতরাং স্যার কিউব রুট সবাই করতে পারো, আর 3 ইকুয়াল টু কত আসছে, কত, 5.7 লিখে দেই, 5.7 সেন্টিমিটার। আনসারটা ঠিক আছে কিনা দেখো। ও আচ্ছা, সুতরাং ব্যাস ইকুয়াল টু 5.7 ইন্টু কত, 2 সেন্টিমিটার, কত আসে, 11.4 সেন্টিমিটার। আনসার ঠিক আছে। এই বই বন্ধ করতে বলছি। শেষ, সবাই কি লিখছো, এত ফাস্ট হয়ে গেছে এটা তো চিন্তা করা যাচ্ছে না। লাস্ট ওয়ান, সকালবেলা করাইছি, তোমাদেরকে না করাইলে তোমাদের প্রতি অন্যায় করা হবে, সুতরাং আমি সেটা করতে পারি না। তোমরা জানো যে তোমরা হাজার চিৎকার করলেও ছুটি পাবে না, শুধু শুধু চিৎকার করে শক্তি অপচয় করে লাভ নাই। দেখো তোমাদের একটা প্রবলেম আছে কি জানো, তোমরা কি করতেছি সেটা না দেখে চিৎকার চেঁচামেচি করো। আমি এই অঙ্কটা তোমাদেরকে বুঝাই দিব, এটা বাড়ির কাজ করে আনতে হবে। জাস্ট বুঝাই দেওয়া পর্যন্ত তোমাদের এখানে ওয়েট করতে হবে। হ্যাঁ, আগে তো কি বলতেছি সেটা শুনতে হবে, না শুনে চিৎকার চেঁচামেচি করাটা হচ্ছে কি খুব খারাপ কাজ। কি বলছি শৈল্পিক, বুঝছো? এবার তোমার সাথে আমার কাজ, হ্যাঁ, কারণ এর আগে তোমাকে আমি জিজ্ঞেস করি নাই। স্যার আসো, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 5 সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলক প্রস্তুত করা হলো। কথা বুঝিও। স্যার কি বলছে, বলছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক, ধরো একটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক তোমার কাছে আছে। এই গোলকের ব্যাসার্ধ কত, 4 সেন্টিমিটার। এটাকে গলিয়ে 5 সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বিশিষ্ট একটা কি তৈরি করা হয়েছে, ফাঁপা গোলক। তাহলে ফাঁপা গোলকের ব্যাসার্ধ কত বলছে স্যার,
তাহলে এই পুরাটা হচ্ছে কত, আমি এটাকে ধরলাম R1, এটাকে ধরলাম কি সমান কত 5 সেন্টিমিটার, রাইট? আচ্ছা, ফাঁপাগুলো প্রস্তুত করা হলো। দ্বিতীয় গোলকটির পুরুত্ব কত? তার মানে এই গোলকটার কি লাগবে, তোমার পুরুত্ব লাগবে। আমরা ধরে নিব যে গোলকের পুরুত্ব হচ্ছে কত, x সেন্টিমিটার। ইয়েস অর নো? গোলকের পুরুত্ব হচ্ছে কত, x সেন্টিমিটার। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা কিভাবে করব শৈল্পিক বলবা, দেখি বলো শৈল্পিক। এখন এর আগে যেটা করছিলাম সেটাতে কি ছিল, এটা থেকে মানে এটাতে ব্যবহৃত লোহা দিয়ে এটা তৈরি করছিলাম। এখন এটা থেকে কি এটা তৈরি করছি, মানে উল্টাটা। ঠিক আছে? এই দিদিমা দাঁড়াও। এখন এটা কিভাবে করবে একটু বলো। না, তুমি খুব ইজিলি, স্যার কথা শুনিও, এটা কি ফাঁপা গোলক না, নাকি এটার নাম কি দিব, বহিঃব্যাসার্ধ বিশিষ্ট সমভাবে পুরু একটি ফাঁপা গোলক। আচ্ছা, ফাঁপা গোলকের ব্যাসার্ধ R2 ইকুয়াল টু কত, 5 সেন্টিমিটার। ঠিক আছে? আর ফাঁপা গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ, স্যার ফাঁপা অংশের ব্যাসার্ধ কত বলো, ফাঁপা অংশের ব্যাসার্ধের নাম কি দিব, R3 ইকুয়াল টু কত, 5 মাইনাস x। এখন বুঝছো কিনা? তাহলে তুমি ফাঁপা অংশের ব্যাসার্ধ পেয়ে গেছো না, আর পুরা গোলকের ব্যাসার্ধ তুমি জানো। দেখি শৈল্পিক বলবা, পুরা গোলকটার আয়তন কত, 4/3 পাই কি R2 কিউব। ঠিক আছে কিনা? আমি যেহেতু R2 নাম দিচ্ছি এই জন্য R2 হয়েছে, তোমরা R1 দিলে R1 হবে, তোমরা যেটা দাও। হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে দিবে। এটা থেকে যদি কোনটা বিয়োগ করে দেয়, ভিতরেরটা বিয়োগ করে দিলে কি পাবো, লোহার আয়তন। কারেক্ট, মানে এটা। ইয়েস অর নো? তাহলে ভিতরেরটা বিয়োগ করো, কত হবে, 4/3 পাই কি বলতো R3 কিউব। স্যার পুরা গোলকের আয়তন থেকে ভেতরের আয়তনটা বাদ দিছি, পাবো কিসের আয়তন, লোহার আয়তন। আর এই লোহা কোন লোহা, এটাই তো, কারণ এটা দিয়ে তোমরা ওইটা বানাইছো, ঠিক কিনা? তাহলে এটার আয়তন কত, 4/3 পাই কি R1 কিউব। কমন কি যায়, 4/3 পাই R2 কিউব মাইনাস R3 কিউব। স্যার একটু করে, আর 2 মিনিট, জাস্ট একটু কনসেন্ট্রেট করো। পাই R1 কিউব কি চলে যাবে, 4/3 পাই। R2 এর মান কত, 5 কিউব মাইনাস R3 এর মান কত, x কি হোল কিউব ইকুয়াল টু R1 এর মান কত, 4 কিউব। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো 5 কিউব মাইনাস 4 কিউব ইকুয়াল টু কত, 5 মাইনাস x হোল কিউব। ইয়েস অর নো? তৃষ্ণা কুইক। 5 মাইনাস x হোল কিউব সমান কত, 61। স্যার বা 5 মাইনাস x ইকুয়াল টু কিউব রুট কত, 61। তৃষ্ণা কত আসে, কত, 3.93। সুতরাং আচ্ছা বা দিয়ে করি, বা 5 মাইনাস 3.93 ইকুয়াল টু কত, x। সুতরাং x ইকুয়াল টু কত, 1.06 সেন্টিমিটার। যারা বুঝছেন, কারা বুঝছেন হাত তুলেন। এখানের মধ্যে কমপক্ষে 20% স্টুডেন্ট বুঝো নাই, বাট সবাই হাত তোলার জন্য ধন্যবাদ, আমাকে খুশি করার জন্য ধন্যবাদ।